তিন দিনের সিবিআই হেফাজতে আশিস পান্ডে। আরজি করের আর্থিক দুর্নীতিতে সিবিআই হেফাজতে আশিস পান্ডে। তৃণমূল ছাত্রনেতা আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজত দিল আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত। এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি তোতন। আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজত দিয়েছে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালকে গ্রেপ্তার করেছে সিবিআই আশিস পান্ডেকে। তিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন এবং তার ডান হাত ছিলে বলে জানা গেছে। সিবিআইয়ের দাবি, এই আশিস পান্ডের দ্বারা সন্দীপ ঘোষ সেখান থেকে যে সমস্ত তোলাবাজি বা দুর্নীতির টাকা উঠতো আশিস পান্ডের হাত দিয়েই সেই টাকাগুলো সন্দীপ ঘোষের কাছে পৌঁছাতো। সেই কারণেই গতকালকে একাধিক তথ্য নিয়ে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করে এবং আজ তাকে আলিপুর সিবিআই স্পেশাল আদালতে তোলা হয় এবং আদালতে পেশ করা হলে আদালতের তরফ থেকে 3 দিনের সিবিআই হেফাজত দিয়েছেন মহামান্য আদালত। আশিস পান্ডে টিএমসিপি নেতা, তাকে 3 দিনের সিবিআই হেফাজত দিয়েছে এবং সিবিআই আধিকারিকরা মনে করছে যে তাকে 3 দিনের আরো জিজ্ঞাসাবাদ করবে এবং আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কি আশিস পান্ডে সিবিআই হেফাজতে যাওয়ার ফলে কি সিবিআই এর তদন্তে কি আরো একটু বেশি সুবিধা হতে পারে বলে মনে করছো? একেবারে সেই কারণেই সিবিআই এর আইনজীবী আদালতে আবেদন করেন হেফাজতের এবং সেই হেফাজত পেয়ে সিবিআই আধিকারিকরা মনে করছে আরো এই তদন্তে অগ্রগতি আসবে, কারণ আশিস পান্ডেকে জিজ্ঞাসাবাদ করে আরো জানা যাবে এই যে আর্থিক দুর্নীতি মামলায় আর কে যুক্ত আছে। যেহেতু আশিস পান্ডের একটা রাজনৈতিক পরিচয় বেরিয়েছে, তিনি টিএমসিপি নেতা, তার সাথে যে আরো কোনো রাজনৈতিক নেতা যুক্ত আছেন কিনা, উচ্চপদস্থ আরো নেতা যুক্ত আছে কিনা এবং সে যে কর্মকাণ্ড চালাতো আরজি কর হাসপাতালে, তার সাথে আর কে আছে রাজনৈতিক নেতা ছাড়া। সন্দীপ ঘোষের এরকম আর কারা ঘনিষ্ঠ রয়েছে যারা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, সন্দীপ ঘোষ আর কার মাধ্যমে সেই আরজি করে আর্থিক দুর্নীতি চালাতো, সমস্ত বিষয় তাকে জানা হবে আশিস পান্ডের কাছ থেকে, এমনটাই সিবিআই সূত্রে জানা গেছে। সুপর্ণ, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গ্রেপ্তার হয়েছে আশিস পান্ডে এবং তাকে আজ 3 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত। সেক্ষেত্রে আরজিকর মামলার যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতেই সিবিআই হেফাজতে আশিস পান্ডে। এক্ষেত্রে সিবিআই এর তদন্তে আরও বেশি অগ্রগতি হতে পারে বলেই মনে করা হচ্ছে।